সবার আগে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে পুশিন করেন। সুতরাং ভারতকে বলবো এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিজিবির কয়েকজন সদস্য বলছে, তোমরা যদি গুলি চালাও আমরা চুরি পরে বসে থাকবো না। স্বয়ং স্বৈর রানী শেখ হাসিনা নিজেই বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। এবং আওয়ামী লীগ 16 বছর কিভাবে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটছে, এই পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে এই সরকারকে আনস্টেবল করার জন্য। বিএনপি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভাবে কথা বলেছে। বিএনপি সরকার যে সময় ক্ষমতায় আসে সে সময় আমাদের বিজিবির শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও দেখেছেন, সেখানে বিজিবির কয়েকজন সদস্য বলছে, তোমরা যদি গুলি চালাও আমরা চুরি পরে বসে থাকবো না, আমরাও পাল্টা গুলি চালাবো। এছাড়া আরো অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে গ্রামবাসী, সীমান্ত এলাকার গ্রামবাসী তারা পাহারা বসিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমি বিজিবির বা ওই এলাকার মানুষের এই সাহসটা আমি দেখি নাই। এবং আওয়ামী লীগ 16 বছর কিভাবে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, কিভাবে রাখি বন্ধনের সম্পর্ক তৈরি করেছিল, সে বিষয়ে আপনারা সবাই জানেন। স্বয়ং স্বৈর রানী শেখ হাসিনা নিজেই বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। সেই মনে রাখার কারণেই শেখ হাসিনাকে, গণহত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। আর যারা বিএনপি কে বলতে চায় যে বিএনপি ভারতের সাথে তাল মিলিয়ে ভারতের সাথে ওয়াদা করে ক্ষমতা এসেছে, তারা কি এই ঘটনা দেখে তাদের অনুধাবন হয় না? বাংলাদেশে যদি আগ্রাসন, আধিপত্যবাদের শিকার কোন দল হয়ে থাকে সেই দলের নাম বিএনপি। বিএনপি সবসময় সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে ভাষায় যেভাবে সবসময় প্রতিবাদ জানিয়ে গিয়েছিলেন, সেগুলো তো নতুন করে বলার কিছু নাই। সুতরাং যারা বিএনপি কে মুজিববাদের পথে হাঁটছে, যারা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, এই সব ফালতু কথাবার্তা বলে, এদের মতন ফালতু আর টাউট রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। সেই সময় বিএনপির পক্ষ থেকে কি বলেছিল, দেশ বিক্রি করে মাথা নত করে আমরা ক্ষমতায় আসতে চাই না। আর শেখ হাসিনা কি করেছিল, দস্তখত করে সে ক্ষমতা এসেছিল। প্রণব মুখার্জি তার বইয়ে স্পষ্ট ভাবে উল্লেখ করে গেছে কিভাবে সেই 2008 সালের 30 ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। আওয়ামী লীগের যে 3 মেয়াদের বা 4 মেয়াদের ক্ষমতা, এই পুরো ক্ষমতাই ছিল অবৈধ। 14 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এটা নাকি বৈধ ক্ষমতা না, এইটা ভারতের সাথে চুক্তি করেই মূলত শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। বিএনপি সরকারকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই যে সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটছে, এই পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে এই সরকারকে আনস্টেবল করার জন্য। এই সরকার চাইলে তো ভারতের সাথে অনেক বিষয়ে সম্মতি জ্ঞাপন করতে পারত। এই যে দেখেন, 3টা দেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। তিনি কি পারতেন না সবার আগে ভারতে যেতে? পারতেন কিনা? তিনি গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, এরপরে চীনে গিয়েছেন। এবং এই মালয়েশিয়া এবং চীনে যাওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে একটি গোষ্ঠী তারা খুবই ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে পুশিন ঘটিয়ে এবং সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করার পায়তারা করছে। এই ঘটনায় তো প্রমাণ করে যে বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী শক্তি বিএনপির থেকে দ্বিতীয় আর কেউ নাই। তারপরেও আপনারা বারবার সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন। যারা সরকারকে বিতর্কিত করতে চান তারা কি ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিএনপিকে বিতর্কিত করার মিশন নিয়েছিলেন, সংস্কার বিরোধী, চাঁদাবাজ। এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তখনও বলা হয়েছিল। জনগণকে আপনাদেরকে ক্ষমতা এনেছে। এদেশের জনগণ বোঝে না যে কারা দেশ চালাতে পারবে আর কারা দেশ চালাতে পারবে না। সুতরাং বিএনপি ভারতের সাথে হাত মিলিয়েছে, এই তকমাগুলো যারা দিতে চান তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান করছি। এই যে 3টা বিষয় আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করছে, এই 3টা বিষয়ে আমাদের ঐক্যমত দরকার। আমাদের ভিতরে রাজনৈতিক কারণে মত পার্থক্য থাকবে, কিন্তু সীমান্ত ফেলানিকে যেভাবে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটুক সেটি আমরা চাই না। আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। সুতরাং ভারতকে বলবো এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে দুর্বল ভেবে যদি সীমান্তে আপনারা গুলি চালান, তাহলে কিন্তু আমাদের বিজিবি পাল্টা গুলি চালাবে, সেই হুঁশিয়ারি কিন্তু তারা উচ্চারণ করেছে। আর পুশিনের কোনো ঘটনা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। পুশিনের যদি আর ঘটনা আপনারা ঘটাইতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে সবার আগে শেখ হাসিনাকে আর ওই শুভেন্দু অধিকারীকে পুশিন করেন। ওই শুভেন্দু অধিকারী তো বরিশালের মানুষ, আমি শুনেছি যে তার বংশ নাকি বরিশালের। তাহলে ওই শুভেন্দু অধিকারীকে কেন পুশিন করা হচ্ছে না? আর শেখ হাসিনা পালিয়ে রয়েছে, তাকে কেন পুশিন করা হচ্ছে না? পুশিন যদি এতই ভালো লাগে, বাংলাদেশি বলে পুশিন করেন, তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশি। আওয়ামী লীগের যারা পালিয়ে আছে ওরা বাংলাদেশি। সবার আগে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে পুশিন করেন, বাংলাদেশের জনগণ ব্যবস্থা নিবে। এই 3টা বিষয়ে গ্রিন পার্টি যে আয়োজন করেছে, সীমান্ত পুশিন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক মর্যাদা ভিত্তিতে হতে হবে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ একমত।